এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বানাইবার এখন মাদ্রাসা বানাইবার লাগি পরিকল্পনা করছইন 3 দিন পরিকল্পনা করার পরে কোন জায়গার মধ্যে ঘর বানানি হইতো মাদ্রাসার ইয়ান দেওয়া হইতো কোনো চিন্তা করিয়া কোনো জিনিস হয়েছেন না এক একজনে এক এক জায়গার মধ্যে মশওয়ারা করছইন আর মশওয়ারা করিয়া কোনো সমাধান হয়েছে না তারা ঘুমাই গেছেন যার যারি বাসায় বাসায় গেছেন কি রায় হযরত কাসিম নানতবী রহমতুল্লাহ আলাইহি মিয়া মন্নু শাহ রহমতুল্লাহ আলাইহি হাজি আবিদ হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনজনে যার যারি বিছনার মধ্যে রাত খাবে দেখলা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তার আশায়ে মুবারক লাঠি লইয়া আইছেন আর এই দেওবন্দর জমিনের মধ্যে যে জায়গার মধ্যে আছে দেওবন্দর আবর্জনা সকল নিয়ে গাতে গুর মধ্যে ফেলানি হয় গুর চতুর্দিকে লাঠি দিয়ে সিন দিছেন আর সিন দিয়া কইছেন ও কাসিম এই জায়গার মধ্যে তুমি তেন মাদ্রাসার ইয়ান দেও শিলান্যাস করো রাত কাসিম নানে তৈরি দেছেন রাত খালি ফজরের আজান হওয়ার লগে লগে হাজির মধ্যে বইলাম বয়ার পরে যদি ইসলামের ইতিহাস যদি ঢুকায় তাইলে নবীজির উপরে ইমান আনতে হইলে নবীজির জাত সম্পর্কে আল্লাহ কইয়া দিছেন আল্লাহ নবীজি নিজেও বয়ান করিয়া দিছেন কারণ আমি তোমার তার কাছে কোনো মিথ্যাবাদী যখন তুমি তেন কইছ না তাইলে তুমি তেন লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু কামিয়াব হই দিবাই আরে লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু হইয়া যখন আমি কামিয়াব হই দিমু তখন ওর লগে লগে বাদে লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদারে তুমি পূরণ করা লাগবো আর লা ইলাহা ইল্লাল্লাহর চাহিদারে পূরণ করতে হইলে তুমি আমরা तमाम আম্বিয়া কেরামের উপরে ঈমান আনা লাগবো তারারে মাসুম হিসাবে তারারে মানা লাগবো সাহাবায়ে কেরামরে মাসুম হিসাবে মানা লাগবো কারণ আম্বিয়া কেরামের মাসুমিয়তের দলিল হইলা নবী যে দিলাইছেন আল্লাহও দিলাইছেন যখন আমি ঈমান আনলাম আমানতু বিল্লাহি আমি আল্লাহর উপরে ঈমান আনলাম আল্লাহ একজন হিসাবে ঈমান আনলাম আল্লাহর तमाम আহকামের উপরে যদি আমি ঈমান আনলাম আওয়ামির সকল যে সমস্ত আল্লাহ কইছেন আওয়ামির বিল মারুফ ওয়ান নাহাউ আনিল মুনকার আমর বিল মারুফ যতক্ষণ আমার আল্লাহ কইয়া দিছেন ওগুনদের উপরে যদি আমি ঈমান আনি আর নহি আনিল মুনকার যেগুলো আমার আল্লাহ কই দিছেন যেগুলো ওগুনদের উপরে ঈমান আনি তাইলে আমার আল্লাহর উপরে আমি ঈমান আনলাম আমার আল্লাহ কইনা আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ফেরেশতাগুলোর উপরে ঈমান আনলাম তাইলে ফেরেশতাগুলোর উপরে আমি ঈমান আনলাম বড় বড় 60 জন ফেরেশতা দেখুন ধরে আল্লাহ যারারে আল্লাহ খাস খাস ডিউটি দ্বারা জমিনের মধ্যে দিছেন তারার উপরে ঈমান আনবো তারার উপরে যখন আমি ঈমান আনবো তারাও মাসুম তারার কোনো গুনাহ নাই এই কথা আমার ইয়াকিন করা লাগবো যদি ইয়াকিন করিয়া যদি আমি ঈমান আনি তাহলে আমি ফেরেশতাগুলোর ঈমান আনলাম মালাইকাতিহি ওয়া কুতুবিহি কিতাবের উপরে আমি ঈমান আনলাম যালিকাল কিতাবু লা রাইবা ফি এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই তাইলে এই কিতাবের মধ্যে যদি সন্দেহ নাই যদি হইয়া থাকি তাইলে এই কিতাবের মধ্যে অনেক জিনিস একগুর জাহিরি অর্থ আছে একগুর বাতিনি অর্থ আছে লিকুল্লি আয়াতিন জহরুহা ওয়া বাতনুহা আয়াতের জাহিরে অর্থ আছে আর বাতিনি অর্থ আছে ওগুর উপরে ঈমান আনলা লাগবো কারণ কোরআনে কারীমের কোনো আয়াতে জাহিরি অর্থ মুরাদ লইছে আর কোনো অর্থ বাতিনি মুরাদ লইছে কোরআনে কারীমের মধ্যে আল্লাহর যাতে কইছেন মান কানা ফি হাযিহিল আ'মা ওয়া হুয়া ফিল আখিরাতি আ'মা অর্থাৎ এই দুনিয়ার জমিনও যে আন্ধা মরার বাদে হয়ে আন্ধা হইব এখানের এই অর্থ নাই কারণ দুনিয়ার জমিনে যদি কোনো মানুষ আন্ধা থাকে আর ভাসরের দিন যে হ্যাঁ আন্ধা হইব এরকম কোনো কথা নাই কারণ দুনিয়ার জমিনে যদি আন্ধা থাকে আর তার নেক আমাল থাকে মরার বাদে হে জওয়ান হয়ে দিব তার শরীর তাকত বাড়ি দিব কি 70 জন হুর তার নিকার মধ্যে দেওয়া হইব তাইলে এই হাদিস তারা বুঝ হওয়া গেল দুনিয়ার আন্ধা হইলে মরার ঘরে আন্ধা হইতো নাই তাইলে তোর বাতিনি অর্থাৎ ফেট ফিটার অর্থ হইলে বাতিনি অর্থ আছে মান কানা ফি হাযিহি আ'মা ওয়া হুয়া ফিল আখিরাতি আ'মা অর্থ যে একটা জাহিরি অর্থ এটা নাই এর অর্থ হইল এই দুনিয়ার জমিনের মধ্যে যে প্রত্যষ্ট থাকবো গুমরাহ থাকবো কোরআন চোখ থাকার বাদে কোরআন দেখতো নাই চোখ থাকার বাদে হাদিস দেখতো নাই চোখ থাকার বাদে আলিম হল দেখতো নাই চোখান থাকার পরে আলিম হলের কথা শুনতো নাই তাইলে পথভ্রষ্ট গুমরাহ বন্ধু ওয়া হুয়া ফিল আখিরাতি আ'মা মরার বাদে পথভ্রষ্ট হইব গুমরাহ হইব জাহান্নামবাসী হয়ে যাব কি এর লাগে এই কোরআনে কারীমের আওয়ামির আর নাওয়াহি সকলদের বেলা করে বুঝা লাগবো আর বুঝতে হইলে উলামায়ে কেরামের দ্বারা দেওয়া লাগবো উলামায়ে কেরাম এইগো আমার বেলা করে বুঝাইয়া দিবা ইন্নামাল ইলমু সালাসাতুন ইলম হইল তিনটা আয়াতুন মুহকামাতুন সুন্নাতুন কায়মাতুন ফরিজাতুন আদিলাতুন কোরআনে কারীমের মধ্যে কিছু 500 আয়াত আছে এগুন দ্বারা হুকমে শরীয়ত রে আল্লাহ সাহাবায়ে কেরামে বার করছেন আয়াতুন মুহকামাতুন জায়েজ না জায়েজ এই আয়াত দ্বারা বার হইছে সুন্নাত বিদআত এই আয়াত দ্বারা বার হইছে মুস্তাহাব মাকরুহ আয়াত দ্বারা
সাবিত হইছে, হালাল আল হারাম বার হইছে। অর্থাৎ 500 আয়াত আল্লাহ দেখিয়ে দিলাইছেন ইন্নামাল ইলমু সালাসাতুন আয়াতুন মুহকামাতুন, কিছু সময় আয়াত হল দ্বারা হুকমে শরীয়ত সাবিত হইছে, সুন্নাতুন কাইমাতুন অর্থাৎ আহাদিসে নবুয়্যারে উপরে আমল করা, এই আয়াত দ্বারা বোঝানো গেছে নবীজির শরীয়ত। ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আমার নবী যে জিনিস লই আইছেন আর যে জিনিস কইছে তখন তোর উপরে আমল করো, কোন নামাইলে সুন্নাত। তাইলে কোরআনে কারিমে এই আয়াত হলানিয়া কইয়া দিলাইছে নবীজির হুকুম হইল কোরআনের তাফসীর, নবীজির হুকুম হইল কোরআনের তাফসীর, নবীজির ইশারা হইল কোরআনের তাফসীর, নবীজির গুমানি হইল কোরআনের তাফসীর, নবীজির খাওয়া হইল কোরআনে করিমের তাফসীর, নবীজির বাজারও যাওয়া হইল কোরআনে করিমের তাফসীর। একটা হইল কোরআনে করিমের কিতাব আকারে আছে, আর একটা নবীজির কোরআনে করিম রে তফসির বানাইয়া দিছেন নবীজির শরীরের লগে। অর্থাৎ নবীজে যে কথা কইয়া দিবে কোরআনের অনুকরণ হইব, অর্থাৎ নবীজির নাম নবীজির শরীর কইব কোরআনে করিমের এক তফসির, নবীজির শক্তি দেখা হইল কোরআনে করিমের তফসির, নবীজির জবান লড়ানি উট লড়ানি হইল কোরআনে করিমের তফসির। নবীজি যখন সূরা ফাতিহা পড়িছেন, ফাতিহা পড়ে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা নবীজির সামনে উবাদ যখন নবীজি কইছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যায়েদ ইবনে সাবিতে বালা করে যাইছেন নবীজির হুট মোবারক কিভাবে লড়ে, তখন তাই মনে মনে পড়িছেন, অর্থাৎ তান হুট দিয়ে কইছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যায়েদ ইবনে সাবিতর দ্বারা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাদ তাইন লগে লগে কইছেন, ও আনাস ইবনে মালিক তুমি দেখো চাই নবীদের সময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কইছেন, তখন নবীজির হুট মোবারকে লড়ের আমিও লগো ইয়া কইয়ার দেখিছে আমার হুট নবীজির লগে মিলেনি। তখন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নে হুটর বেলা দিছেন, লহরি যাও কি লাগে কিল মারি দিও জানিয়ে তো। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা নে হুটর বন্ধে হাত দিছেন, আর দিয়া ওলা চাইছেন টান ভাই নবীজি কইছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। তখন আনাস ইবনে মালিক যখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কইছেন, তখন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন কইতে আনাস ইবনে মালিক অর্থাৎ যায়েদ ইবনে সাবিতের হুট লড়িছে। এই হুট লড়ার বাদে তাই বারবার সাইয়া দেখছেন যেভাবে নবীজি হুট লড়াইছেন ঠিক সেইভাবে আনাস ইবনে মালিকে হুট লড়াইছেন। এর লাগি নবীজির হুট লড়ানির হাদিস তারা সাবিত আছে, নবীজি কিভাবে হুট লড়াইছেন, তান হুট মোবারকরে লড়াইছেন, হুট মোবারকরে লড়াইছেন, এটার সনদ দ্বারা সাবিত আছে। উলামায়ে কেরামে সিলসিলায়ে হাদিসের সনদের মধ্যে পাওয়া যায় নবীজির উট লড়ার ও সাহাবায়ে কেরামে হেফাজত করি রাখছেন, নবীজি মুস্কি আনি দিছেন, এই আনি খান তাও সাহাবায়ে কেরামে হেফাজত করি রাখি লাইছেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবরস্থানের দাঁড়ে দি যাইতরা আর যাওয়ার পরে কইলাম তোরা জিয়ারত করিলে ফাতিহা পড়িলাই, কইনা আসসালামু আলাইকা ইয়া আহলাল কুবুর মিনাল মুসলিমিন ওয়াল মুমিনিন আনতুম লানা সালাফু ওয়া নাহনু লাকুম, আমি জেলা সাই আমার ভাইসাও আনতুম লানা সালাফু ওয়া নাহনু লাকুম তাবউন ইন্না ইনশাআল্লাহ বিকুম লাহিকুন ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম ওয়া ইয়ারহামুনাল্লাহু ওয়া ইয়াকুম। আস্তা দোয়া তাইন খালি মুস্কি আনি দিছেন। তখন এক সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ে দি যাইতরা কইলা, ও উসমান যখন কবরস্থানের দাঁড়ে দি আও তুমি আও ঢাকাইয়া খান্দ, আইস তুমি খালি হুট লড়াইয়া খালি হাসি জিয়ারত করায় কিতাবে আভার বলে, ও আনাস তুমি বালা করে জানিলাও আমি একদিন দেখছি জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবরস্থানের দ্বারা এক সাহাবী বেটির খবরের দ্বারা আইছেন, আর এইভাবে মুস্কি আনি দিয়া তাই জিয়ারত করছেন। এর লাগি আমি নবীজির হাদিসত দেখি লইছি নবীজি মুস্কি দিয়া জিয়ারত করডা, এর লাগি মুস্কি দিয়া দিছি বলে। আর কারণ কিতা বলে, আমার কারণের কোনো প্রয়োজন নাই, আমার নবী যে কথা কইছেন সেই কথার উপরে আমি আমল করছি, আমার তথ্য তালাবি লইবার কোনো প্রয়োজন নাই। এরপরে আবার এই সাহাবীকে নবীজির সামনে গেলা গিয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ হযরত উসমান কবরস্থানের দ্বারা প্রায় দিন যাওয়ার পরে দেখি তাই খান্দইন, আর আজ দেখি তাই মুস্কি আনি দিয়া তাই জিয়ারত করডা বলে, ও আনাস তুমি এই কথা জানো না নি, এই খবর যেটা এই খবর ইগো আমার সফিয়ার খবর, আমার বিবির খবর। যখন আমি সফিয়ার খবরের মধ্যে আমি গেলাম, আগর দিন গিয়া আমি মনের মধ্যে বেশ ভালো লাগছে না, কারণ সফিয়ার হালত সম্পর্কে আমার দেখানি হয় নাই। পরের দিন যখন আমি সফিয়ার খবরের মধ্যে আমি গেছি, যাওয়ার পরে আমার ভিতর কুশ হয়ে গেছে গিয়ে আমি সফিয়ার জান্নাতুল ফেরদৌসের মধ্যে আমি দেখছি। সুবহানাল্লাহ। এর লাগি আমি যখন আমার দেখানি কিছু খবরের ফারো যখন গিয়ে কইছি আসসালামু আলাইকা ইয়া জৌজি, ও আমার বিবি তোমার উপরে শান্তি বর্ষিত হোক, আমার মনের মধ্যে বেদনা
লইয়া আমি গেছি আর ও কথা খোয়ানোর লগে লগে জিবরিলে আমিনে আর আমার আর সফিয়ার কবরের মধ্যে আর সফিয়ার আর জন্নতর কবরের মধ্যে আমার আর মাটির নিচে সফিয়া আছেন এই কবরের মাঝখানের পর্দা এগুন হরাই লইছেন এরপরে সফিয়ার আর জন্নতুল ফেরদৌসের মাঝখানের পর্দা এগুন হরাই লইছেন আমি দেখি লইছি আমার সফিয়ায় জন্নতুল ফেরদৌসের মধ্যে ফল ফ্রুট খাইতে সুবহানাল্লাহ তখন আমার মুখরে আমি মুস্কি মুস্কি আনি দিয়ে ফিরেই লইছি কারণ সফিয়ায় যদি আমার ভাই চাইন তাইলে তার শরম লাগি দিব তাই না আমার দুনিয়ায় তুইয়া আগে গেছেন গিয়ার তাই খাওয়া শুরু করে দিছেন এর লাগি ও দিকে চাইয়া আমি মুস্কি মুস্কি আনি দিলাম এই খবর ইগো আমার সফিয়ার কবর এর লাগি উসমান গনি সেই খবর ও খবরের মধ্যে গেছেন তুমি জানো নি এই নিশানালা কবর সিনালা কবর বলে হয় বলে এই খবরের মধ্যে আমি তো গিয়া মুস্কি মুস্কি আনি দিয়া কবর মুস্কি মুস্কি আনি দিছি এর লাগি আমার উসমানে অন্য কোনো দিক চিন্তা না করিয়া কবরের মধ্যে আযাব আর নেককারের খবর না গুনাহগারের খবর এই কথা চিন্তা না করিয়া তাই না দিয়েছেন তাইলে নবীজি আনি যে দিয়েছেন সাহাবায়ে কেরামে হেফাজত করে লইছেন নবীজির এক আদা যেগুলা আছে নবীজির বোয়া কিভাবে নবীজির খাওয়া কিভাবে নবীজির উঠা কিভাবে নবীজির ঘুমানি কিভাবে এক সাহাবী ইগুন তারে তেন বানিয়ে গেছেন ওটা অনুকরণ করছেন হেফাজত করছেন আখির জমানার মধ্যে যখন অনেক ফিতনার ফসাদের যুগ গুজরি গেছে কি বাদশাহর যুগ গলাইছে মুঘল সম্রাট গলাইছেন শরীয়ত ইসলামের মধ্যে বাতিল ফিরকা গলে মুদাখলত করিয়া হিন্দুস্তানের জমিন দে এগারে নস্তে নাবুদ করে দিয়েছে হুকমে শরীয়ত বাতিল হয়ে গেছে কি ইসলামী হুকুমত এই হুকমে শরীয়ত বাতিল হয়ে ইংরেজ সরকার আই গেছে কি তখন ইংরেজ সরকার বাতিল করার লাগে উলামায়ে দেওবন্দি হযরত কাসিম নানতवी রহমতুল্লাহ আলাইহি হাজী আবিদ হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহি মিয়াঁ মন্নু শাহ রহমতুল্লাহ আলাইহি এই সমস্ত নেক বুজুর্গ হলরে লইয়া হযরত কাসিম নানতवी রহমতুল্লাহ আলাইহি এই দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা বানাইবার এখন মাদ্রাসা বানাইবার লাগি পরিকল্পনা করছেন 3 দিন পরিকল্পনা করার পরে কোন জায়গার মধ্যে ঘর বানানি হইতো মাদ্রাসার ইয়ান দেওয়া হইতো কোনো চিন্তা করিয়া কোনো জিনিস হইছেন না একজনে এক জায়গার মধ্যে মশওয়ারা করছেন আর মশওয়ারা করিয়া কোনো সমাধান হয়েছে না তারা ঘুমাই গেছেন যার যারি বাসায় বাসায় গেছেন কি রায় হযরত কাসিম নানতवी রহমতুল্লাহ আলাইহি মিয়াঁ মন্নু শাহ রহমতুল্লাহ আলাইহি হাজী আবিদ হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনজনে যার যারি বিছনার মধ্যে রাত খাবে দেখলা জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তাল আসায়ে মুবারকা লাঠি লইয়া আইছেন আর ইয়া দেওবন্দর জমিনের মধ্যে যে জায়গার মধ্যে আসতে দেওবন্দর আবর্জনা সকল নিয়ে গাতে গুর মধ্যে ফেলানি হয় অগুর চতুর্দিকে লাঠি দিয়ে সিন দিছেন আর সিন দিয়া কইছেন ও কাসিম এই জায়গার মধ্যে তুমি দেন মাদ্রাসার ইয়ান দেও শিলান্যাস করো রাত কাসিম নানতवी দেছেন রাত খালি ফজরের আজান হওয়ার লগে লগে হাজী আবিদ হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহি আইছেন হাজী আবিদ হুসাইন সাহেব রহমতুল্লাহি আলাইহি আইছেন আয়া হা কাসিম নানতवी রহমতুল্লাহ আলাইহি ফজরের লাগি তৈয়ারি নিতরা আয়া গেলে হযরত মাওলানা আমি রাত খাবে দেখছি এইভাবে খাবে দেখলাম হযরত নানতवी রহমতুল্লাহ আলাইহি গেলে হযরত আমি সেই খাব দেখছি এরপরে গেলা মিয়াঁ মন্নু শাহ হযরত আইনু কইলা আমি এই জায়গার মধ্যে এইভাবে খাব দেখছি তিনজনে খাব গেলা দেখলা জায়গার মধ্যে গিয়া দেখালা এখনো সেই সিন গুদে ভাবে নবী যে সিন দিছেন সেই সিন এখন পর্যন্ত জায়গার মধ্যে আছে ও জায়গার মধ্যে ইয়ান দিয়া নবীদের নিশান ও হেফাজত করিয়া দারুল উলুম দেওবন্দরে কায়েম করছেন আর সাহাবায়ে কেরাম রে মিশন রে জিন্দা করছেন যারা সাহাবায়ে খুলাফায়ে রাশিদিন 60 জন আসলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুলাফায়ে রাশিদিন সাহাবায়ে কেরাম রে লইয়া নবীদের সুন্নাত রে জমিনের মধ্যে কায়েম করছেন ঠিক সেই 60 বংশের মানুষ এই দারুল উলুম দেওবন্দর মধ্যে ইসলাম রে আবার হেফাজত করিয়া গেছেন হযরত কাসিম নানতवी রহমতুল্লাহ আলাইহি যাইন হযরত শেখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাইহি যাইন তাইলা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর শেখুল ইসলাম হুসাইন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি তারা হইলা হযরত আলীর বংশধর হযরত হুসাইনের বংশধর হযরত মাওলানা মুফতি শফি সাহেব রহমতুল্লাহ আলাইহি শব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি খুরশিদ আহমদ উসমানী রহমতুল্লাহ আলাইহি তারা হইলা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর এইভাবে 60 বংশধর আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি হযরত মাওলানা আবরারুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহি তান উস্তাদ যখন যারা আছেন মিয়াঁ মল্লু হাজী মামলুক আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি হাজী আবিদ হুসাইন সাহেব রহমতুল্লাহ আলাইহি এরা হইল হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর খুলাফায়ে রাশিদিন তাআলা নবীজির দ্বীন দে দুনিয়ার জমিনের মধ্যে চতুর্দিকে ছিটরাইছেন ফেলাইছেন প্রতিষ্ঠিত করছেন প্রচার করছেন আর এই দ্বীনের মধ্যে যখন ফসাদ আই গেছে কি সেই ফসাদ রে এই
সাইর বংশের মানুষে আবার দারুল উলুম দেওবন্দের মধ্যে তারার বংশধর হলে এক জায়গার মধ্যে আইসেন আইয়া ইসলামের হেফাজত করিয়া গেছেন ইসলামের মধ্যে বেদান্তের খুরাফাত আইছে এগুলো তারা মোকাবেলা করছেন আল্লাহ দয়ানন্দ সরস্বতী ইয়া ইসলাম ধর্মের হিন্দু ধর্মের লাগে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ করছেন হযরত মাওলানা কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি তার মোকাবেলা করিয়া দয়ানন্দ সরস্বতীর দাগা লাগাইছেন মির্জা গুলাম আহমদ কাদিয়ানি আইয়া যখন নবুয়তি দাবি করছে আল্লামা আনোয়ার শেখ কাশ্মীরি রহমতুল্লাহ আলাইহি আর হযরত মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রহমতুল্লাহ আলাইহি তারা এইগুলো জায়গার মোকাবেলা করিয়া জায়গা লাগাইছেন হয়তো যখন বেদাত আর খুরাফাত তখন আই গেছে কি তখন আশরাফ থানভী রহমতুল্লাহ আলাইহি আর থান বংশধরের মানুষ যারা এরা খুরাফাত করলে দমন করছেন এরভাবে ঠিক সেই হিসাবে সিদ্দিক আকবর কাসিম নানতুই রহমতুল্লাহ আলাইহি ইলমে জাহিরের মধ্যে যত ধরনের আছে অর্থাৎ কোরআন আর হাদিসের হেফাজত করিয়া দ্বীনের হেফাজত করছেন এর লাগে এই দুনিয়ার জমিনও ভারত অখণ্ড ভারতের জমিনও পৃথিবীর জমিনও যদি কোনো মসলক হক হইয়া থাকে সেই মসলকের নাম হইলে মসলকে উলামায়ে দেওবন্দি বুঝছো নি মান সেই মসলকের নাম হইলে মসলকে উলামায়ে দেওবন্দি তাহলে একবার হও নারায়ে তাকবীর হও না নারায়ে তাকবীর মসলকে উলামায়ে দেওবন্দি মসলকে উলামায়ে দেওবন্দি মসলকে উলামায়ে দেওবন্দি তাহলে মসলকে উলামায়ে দেওবন্দির হেফাজত করিয়া থাকেন তাহলে সেই মসলকে উলামায়ে দেওবন্দির আওলাদ হলে যারা দেওবন্দ মসলকের মধ্যে সম্ভব করা হইন তারা এখন পর্যন্ত দিনের মধ্যে যত ধরনের খুরাফাত হয়েছে মোকাবেলা করিয়া যাইতিরা এখন পর্যন্ত তবলিগে দিনের নামে জমাতর নামে যে সমস্ত খুরাফাত হয়েছে জমাতর বা এগুলোর জিম্মাদার হলে জিম্মাদার এদেবে খুরাফাত করিয়া যাইতিরা সেই খুরাফাতর মোকাবেলা উলামায়ে দেওবন্দি করিয়া যাইতিরা দেওবন্দে ফতোয়া দিয়া মানুষের বিভ্রান্তিকর মন্তব্য থাকি বিভ্রান্তিগুলো নবীজির উপরে ইখতিলাফ ধরেছে সেই বিভ্রান্তির মধ্যে হেফাজত করিয়া যাইতিরা এবং যাইবা সেই বংশের থাকি যদি জিয়াউল হক হইয়া থাকে সেই উলামায়ে দেওবন্দের নসল থেকে হযরত মাওলানা আলিমউদ্দিন সাহেব ভাষণ দিয়ে থাকেন সেই বংশধর থেকে হযরত মাওলানা মুস্তাফা হোসেন সাহেব দিয়ে থাকেন সেই বংশের থেকে ইসমাইল কাসিমি সাহেব হযরত ইসমাইল সাহেব হইয়া থাকেন সেই বংশের থেকে মাওলানা জিয়াউদ্দিন হইয়া থাকেন সেই বংশের থেকে হযরত মাওলানা আইয়ুব আলী সাহেব হইয়া থাকেন সেই বংশের থেকে মাওলানা ফরিদউদ্দিন সাহেব হইয়া থাকেন সেই বংশের থেকে সেই উলামায়ে দেওবন্দের ওরাসতের বংশের থেকে যদি আমির শরীয়ত হযরত মাওলানা ইউসুফ আলী হইয়া থাকেন হযরত মাওলানা ইয়াহইয়া সাহেব হইয়া থাকেন হযরত মাওলানা লুকমান সাহেব হইয়া থাকেন তাহলে হযরত মাওলানা সুফিয়ান হইয়া থাকেন হযরত মাওলানা মুফতি আব্দুল বাসির হইয়া থাকেন হযরত মাওলানা মাহবুব আলম কাসিম হইয়া থাকেন হযরত মাওলানা মাসুকুদ্দিন হইয়া থাকেন হযরত মাওলানা সুফিয়ান হইয়া থাকেন হযরত মাওলানা ফয়জুল হক হইয়া থাকেন তাহলে উলামায়ে দেওবন্দের ইলমি নসল দেখি তারা আইছেন গতিকে তারা যে কথা হইয়া যাইবা আমরার সামনে সেই কথারে আমরা মানিয়ে নিমু যদি সেই কথা যদি আমরা মানিয়ে নেই তাহলে আমার ইমামের হেফাজত হইব মাওলানা রমিজ সুমাতান সামনে আইছেন এই রমিজে যদি তর্জমানি করিয়া থাকেন তাহলে উলামায়ে দেওবন্দির তর্জমানি করি যাইতরা গতিকে রমিজের অনুকরণ করা লাগবো আমি জিয়াউল হক আমার ইলিম নাও থাকতে পারে কিন্তু আমি যে কথা কইমু উলামায়ে দেওবন্দির থেকে হইয়া যাইমু উলামায়ে দেওবন্দি যে ফতোয়া দিব সেই ফতোয়ার মধ্যে কোনো এতরাজ নাই উলামায়ে দেওবন্দি যতটা ফতোয়া দিয়া গেছে আরও বার আজমর আলিমে মানিয়া গেছে আস্তা পৃথিবীর আলিম হলে মানিয়া গেছে যদি আস্তা পৃথিবীর আলিমে মানিয়া থাকে তাহলে আমি সামরিক কোনার মানুষেও মানা লাগবো লালার মানুষেও মানা লাগবো করিমগঞ্জের মানুষেও মানা লাগবো শিলচরের মানুষে মানা লাগবো বাংলাদেশের মানুষে মানা লাগবো পাকিস্তানের মানুষে মানা লাগবো কারণ উলামায়ে দেওবন্দি খেরর গুলাম নাই উলামায়ে দেওবন্দি খেরর ফাও লে না উলামায়ে দেওবন্দি হুইসাই বিখে না এর লাগে উলামায়ে দেওবন্দি যে ফতোয়া এগুলা দিব এগুলা বড় হক গুন্তর উপরে যারা এতরাজ করিয়া যাইব এরা না হক হইবা এরা গুমরা হইবা এর লাগে উলামায়ে দেওবন্দিরা আমরা অনুকরণ করমু ইনশাআল্লাহ।